মনে হয় না এখানে আর কেউ আছে। যেমন গেম অফ থ্রোনস এরকম অনেক দেওয়াল আছে, পুরানো পুরানো দেওয়াল, যুদ্ধর সময় দেখাতো, ওইরকম একটা ফিলিং হচ্ছে আমার। এখানে ঘিরা আর দাঁড়িয়ে থাকার জায়গা থাকে এখানে, সেই রকম একটা ফিলিংস পাচ্ছি এখানে আমি। মানে একদম ভয়ানক ব্যাপার। এখানে যুদ্ধ হতো, সে একটা কামানো এখানে পড়ে আছে, দেখো। সরু একটা গলির মতন সিঁড়ি, আর এই যে এখান থেকে পড়ে গেলেই একদম ডাইরেক্ট উপরে। হ্যালো দোস্ত, গুড মর্নিং। আমি আর একটা লোকেশনে যাচ্ছি আজ, নতুন একটা জায়গা। তো দোস্ত, যেতে যেতে আমার সঙ্গে একটা রাস্তার দেখা হলো, এত সুন্দর, চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। তোমরা এই দৃশ্যটা দেখো আগে। দোস্ত, আমি গাড়ি নিয়ে যাচ্ছি, আমার সঙ্গে আজ কেউ আসেনি, তো আমি একা একাই যাচ্ছি। দেখো, দেখেছো রোডটা? তো চলো, কত সুন্দর জায়গা। আর একটু দানাই বাকি আছে যে আমার গন্তব্যস্থান। আর চারপাশে দেখো শুধু গম আর পাহাড়। গমের চাষ করে এখানে, আর কিচ্ছু হয় না এখানে, ঠিক আছে? তো গম আছে, দেখো চারপাশটা দেখো কত সুন্দর লাগছে। এই গম এখন পেকে পেকে আছে। ও গম, আর এখানে আছে সরষা, সরষা লাগিয়েছিল। আর আমার গন্তব্যস্থান হলো ওই যে দেখতে পাচ্ছ জলের ট্যাঙ্কি, ওর উপরটায়, ওখানটায়। আর এদিকে দেখো এত সুন্দর পরিবেশ এখানে, কি বলবো। ফাইনালি আমি গন্তব্যস্থানে পৌঁছে গেছি, ওটার নিচেই আছি। এটা প্রতাপগড় ফোর্ট, ঠিক আছে? প্রতাপগড় ফোর্ট, এটা বহুত পুরানো জায়গা এটা। তো দেখো চারিধারে শুধু বাগান আর পাহাড়, আর আমি তার নিচে দাঁড়িয়ে আছি। ওই যে দেখতে পাচ্ছ, ওটাই প্রতাপগড় ফোর্ট। তো এই যে রাস্তা, বাইকে আছি আমি, বাইকে আর একটু উপর যাবে, ওখানে রেখে তারপর হেঁটে হেঁটে যেতে হবে। তো দোস্ত, তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখো, ওর উপরে গিয়ে কি সব আছে সব আমি তোমাদের দেখাবো। তো চলো, এখানে আমি বাইক রেখে দিয়েছি। আর আমার মানে কি বলবো, এখানে আশেপাশে কোনো একটা সাড়া শব্দ কিচ্ছু পাচ্ছি না, আমি একাই এখানে। দেখো এখানে কটা গাছ আছে, এখানে বসার কোনো একটু জায়গা আছে, এখানে হয়তো বা এখানে সবাই গাড়ি রেখে এখানে বসে। আর দেখো চারিধারটা দেখো শুধু কেউ নেই এখানে, আশেপাশে কেউ নেই, আমি একাই মনে হচ্ছে আছি। এর উপরটা আমি একাই যাব মনে হচ্ছে। দেখো এই যে এখান দিয়ে রাস্তা আছে, এখান দিয়েও আছে, এখান দিয়েও, আমি এটা দিয়ে যাব। পরে কি কি আছে সব কিছু দেখবো এক এক করে। তো চলো, তোমরা আমার সঙ্গে থেকো, সব কিছু A to Z তোমাদের দেখাবো এটা। তো চলো যাই। গাড়িটা এখানে আছে, দেখো সব গার্ড লক টক করে রেখেছি। যাওয়া যাক, দেখি কি কি আছে ওর উপরটা। এটা তো প্রথম, মতলব আমি একা যাচ্ছি, তো কেউ সঙ্গে থাকলেই কোনো ভয় থাকে না, তো আমি একা যাচ্ছি। তো আমি 2-3 জনকে নিচে জিজ্ঞেস করেছি যে এখানে অল টাইম খোলা থাকে আর গাড়ি নিয়ে যাওয়া যায়? বলে হ্যাঁ, কোনো প্রবলেম নেই, অল টাইম খোলা থাকে আর গাড়ি উপরে রাখার জায়গা আছে। তো সব কিছু জিজ্ঞেস করেই তারপরে এসেছি। যদি কেউ সঙ্গে থাকতো তাহলে এত চিন্তা থাকতো না, তার জন্য যাই দেখি। এটাও তো দেখতে মনে হচ্ছে আগের দিন যে ভিডিওটা করেছিলাম, যে পাহাড়টায় উঠেছিলাম, ওটার থেকে এটা বড়, অনেক উঁচু, এটা বহুত উঁচু। আমার আশেপাশে কেউ নেই, যাচ্ছি ঠাকুর ভরসা। দেখি উপরে গিয়ে দেখি আমি শুধু একাই, একটা শুনশান জায়গা, আমি পুরো একা। এখানে কোনো গাছপালাও নেই যে ওর তলে গিয়ে দাঁড়াও, প্রচুর রোদ এখানে। তো চলো যাই, ভয়ানক জায়গা, প্রচুর উঁচু। আর দেখেছো খালি পাথর, খালি পাথর এখানে।
প্রচুর কষ্ট হচ্ছে এখানে। আর রাস্তাও দেখো, বুঝছো, খালি পাথর আর পাথর। এখান থেকে সিঁড়ি হয়ে গেছে, এখানে গিয়ে আবার এইদিকে। চলো, সিঁড়ি পেয়ে গেছি তো। নিচুটা দেখো শুধু। তো এখানে প্রচুর কষ্ট হচ্ছে, একদম খালি রোদ। এখানে একটু ছায়া পেয়েছি, পাহাড় আছে এদিকে, এ দেখো এদিকে প্রচুর পাহাড়। আর এই যে সামনেরটা দেখো, দেখেছ? একটু দেখাচ্ছি এদিকে আসার রাস্তাটা, ওই যে ওখান থেকে বেঁকিয়ে 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 এদিক দিয়ে আসছে, অনেক দূর অনেক। আর এই যে এদিকে এটা দেখো, আর অল্প আছে। ফাইনালি আমি এর সামনেটায় চলে এসেছি, মেন গেট এটা। প্রচুর কষ্ট হয়ে গেছে, এত কষ্ট হয়ে গেছে কি বলবো। আর কি রোদ, রাজস্থানের রোদ, বুঝতে পারছো? এর এটা মেন গেট দেখো, এর ভিতর বহুত পুরানো। এই যে মেন গেটটা, চলো ভিতরে যাওয়া যাক। অনেক পুরানো পুরানো জিনিস দোস্ত, তোমরা শুধু দেখে মজা নাও। ভীষণ কষ্ট হয়ে গেছে, কথাটা বলতে পারছি না, জানি না এধারে কি কি আছে। চলো এক এক করে ঘুরে ঘুরে দেখি। মানে সেই পুরানো আমলের রাজারা মনে হয় এখানে থাকতো। দেখো তো, এটা কি? আচ্ছা, এটাই সেই মনে হচ্ছে, এখান থেকে গুলি টুলি করতো। ওই যে পুরো শহরটা দেখা যাচ্ছে এখান দিয়ে, ওটাই হবে। ঠিক আছে, এইরকমই লাগছে আমার দোস্ত। চলো ভিতরটায় গিয়ে দেখি। ভয় তো করছে, বুঝতে পারছি না কি কি আছে এর ভিতরে। দেখো খালি পুরানো জিনিস। ও, কি করে তৈরি করেছিল যারা তৈরি করেছিল, বাবা এত পুরানো দোস্ত। মনে হয় না এখানে আর কেউ আছে, একদম শুনশান জায়গা, কোনো সাড়া শব্দ কিচ্ছু নেই। চলো দেখা যাক, এদিকটা যাই। কত উঁচুতে আমি আছি এখন, দেখতে পাচ্ছ? চলো ভিতরে যাওয়া যাক, ওখানে কি কি আছে দেখা যাক। ও বাবা, কি কি আছে জানি না, ভিতর কি কি আছে। না যাওয়াটাই ভালো ওদিকে, আমি যাবো না। যদি কেউ সঙ্গে থাকতো তাহলেই যেতাম ভিতরটায়, এমনি আমার ভয় করছে। ওদিকটাই যাবো, আর দেখি এর উপরটাই যাই একটু, কারণ মনে হচ্ছে সিঁড়ি আছে এর উপরে যাওয়ার। বাবা কোথায় চলে আসলাম। তো দেখো ওই যে দেখতে পাচ্ছ, ওখানে বাইক রেখে এসেছি আমি। এদিক দিয়ে একটা রাস্তা আছে, এই দিক দিয়ে উপরে যাওয়া যায়। তো এখান থেকে মনে হয় সেই যুদ্ধ করতো সেই পুরোনো আমলের। ঠিক আছে, এই যে এখান দিয়ে যাতায়াতের, মানে সেই মুভিতে দেখতাম না আমরা,
ইংলিশ মুভিতে এখনও এরকম দেখা যায়, এখানে ঘিরা আর দাঁড়িয়ে থাকার জায়গা থাকে এখানে, সেই রকম একটা ফিলিংস পাচ্ছি এখানে আমি। দেখো কত বড়। চলো আমি একটু এর উপরটায় যাওয়া যাক, যেতে পারি না। চলো, কত সালে তৈরি সেটাও আমি জানি না, নেটে সার্চ করে দেখতে পারো এটা কত সালে তৈরি হয়েছিল। কেউ নেই, আমি একা, বুঝতে পারছো কি জায়গায় এসছি আমি। ও বাবা, এর উপরটাও যাওয়া যায়। খতরনাক জায়গা। ও বাবা, সবার টপ দেখো, এখান থেকে দেখতে পাচ্ছ। আমি এখন প্রতাপগড় ফর্টের উপরে আছি। দেখো আমার চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, আর এটাও একটা পাহাড়ের উপরে তৈরি করা। আর যারা তৈরি করেছিল আমি সেটাই ভাবছি, তাদের গায়ে কত মানে স্ট্রং ছিল। আমি উঠতে গিয়েই আমার ফেটে গেছে, তারা উঠেছে এইসব নিচ থেকে নিয়ে এসছে, মানে বুঝতে পারছো কত মানে তাদের স্ট্রং জিনিসটা ছিল। সামনে ওটা আছে, ওটার যাব এখন। দেখার ইচ্ছা ছিল, ইচ্ছা পূরণ হয়ে গেছে। ও বাবা, বাইকের দ্বারা দুজন দেখা যাচ্ছে, কে কে যেন আছে, এটা জুম করে দেখাই। এই যে দুজন নড়ছে, কি জানি কারা। তো আমি এখন কেমন ফিল করছি বলো তো, ওই হলিউড মুভিতে যেমন এরকম পাহাড় মাহাড় আর এরকম পুরানো বাড়ি দেখায়, সেরকম ফিলিং হচ্ছে। যেমন গেম অফ থ্রোনস, এরকম অনেক দেওয়াল আছে, পুরানো পুরানো দেওয়াল, যুদ্ধর সময় দেখাতো, ওইরকম একটা ফিলিং হচ্ছে আমার। তো ওখানেই মানে কি বলবো, সেই পুরনো সেই আমলের বিল্ডিংয়ের উপরে আমি দাঁড়িয়ে আছি, আর সেই রকম মানে সেই রকমই মানে ওই ফুটো আছে না, ওই ওই ছাদগুলোতে বন্দুক ঢুকিয়ে গুলি করতো, সেরকম একটা ফিলিংস আসছে। দেখো সেই রকম একদম সাজানো এর সাইড দিয়ে, মানে বুঝতে পারছো কত বছর পুরানো হতে পারে। সেই সেদ দেওয়া আছে, বন্দুক ঢুকিয়ে ঢুকিয়ে গুলি করা হতো, সেই রকম জায়গা। আর এর সামনেটা দেখেছো, মনে করো ওখান থেকে সেই সৈন্যবাহিনী আসছে, এসে এখানে দাঁড়াবে, গুলিবাজি করবে, এরা উপর থেকে করবে, ওরা নিচু থেকে করবে, সেরকম একটা ফিলিংস দেখতে পাচ্ছ। চার পাঁচটা দেখো, ও বাবা, সেরকম একটা ফিলস আসছে আমার। আর এদিকে দেখো, দেখেছো, হা, আমি এখন এদিকে যাচ্ছি, পেছনে ওই দিকটা দেখা হয়ে গেছে আমার, আমি এখন এদিকটাই যাচ্ছি। ও দেখেছো কি পুরানো পুরানো ঘর, আর এদিকটা দেখো, আর আকাশটা কি নীল, একদম ব্লু কালারের দেখা যাচ্ছে। দেখো পুরানো একটা কি যেন ঘর, এখানে যারাই তৈরি করেছে তাদের রাজা রানী হয়তো বা এই উপরটাই থাকতো। দেখো কোথায় এসছি আমি, ও বাবা, এটা আবার কি, আবার নিচু দিকে আমার গর্ত আছে। কি জানি পুরানো আমলে কি সব টেকনোলজি দিয়ে তৈরি করেছিল, ডিজাইন করেছিল। এখানে সিঁড়ি আছে, নিচে যাওয়া দরকার নেই আমার, নিচে যাওয়ার। ওখানে একটা কিসের পাখি আছে, আমার দেখে পলাচ্ছে পাখিটা, কি জানি। শুধু আমি একাই আছি, আর কেউ নেই। যাক এখান দিয়ে, দুটো রাস্তা আছে এখানে, এর ভিতরে যাওয়ার একটা রাস্তা, এই উপরে যাওয়ার রাস্তা, উপরেটা পরে যাব। চলো আগে ভিতরে গিয়ে দেখে আসি কি আছে। দোস্ত এই পর্যন্ত যখন দেখেই ফেলেছো তোমরা, তোমার চ্যানেলটাকে অবশ্যই, ও বাবা, লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ও বাবা,
ইন্দুর বান্দরের ডাক শুনছি। কি জানি কিসে আওয়াজ করছে, বুঝতে পারছি না। বাবা দেখো দোস্ত, জাগ জাগ উপরে, এই দেখো, দেখেছ ঝুলে আছে। এ হরর ফিল্মের থেকে কম না এটা। কত দেখো এইদিকে আরো, বাপরে বাপ। আহ এই উপরটা দেখো শুধু, সারা জায়গা দেখতে পাচ্ছ কি করে দাঁড়িয়ে আছে, মানে একদম ভয়ানক ব্যাপার। চামচিকা বলে এটাকে, হ্যাঁ চামচিকা, মানে খতরনাকভাবে দাঁড়িয়েছে সারা জায়গা, ভয়ানক ব্যাপার একটা। দেখো, ও চলো যাওয়া যাক। তাও দোস্ত বুকের ভিতর সাহস নিয়ে সামনের দিকে যাচ্ছি। এত পুরানো জায়গা, সামনে যদি কিছু থাকে আমার করার কিছু নেই। আর এখানেও দেখো সব জায়গায় শুধু ইঁদুর বাদুর। রাজার আমলে আচ্ছা, এখানে জল উঠে তো বালতি আছে এখানে। ও হ্যাঁ, এখানে জল আছে, এত উপরে জল। দেখো তোমরা যদি দেখতে পাও তো দেখো, এখানে জল আছে, ঠিক আছে, বালতিতে জল উঠে এখান থেকে। চলো তো উপরটা একটু ঘুরে আসি আমরা, এদিক দিয়ে উপরে যাওয়া যায়। চলো আগে এদিকে দেখে আসি। এত পুরানো জায়গা, বাবা এখানে দিয়ে একটা বন্দুক পড়ে আছে। বুঝতে বলছিলাম না সেটা যুদ্ধর জায়গা, এখানে যুদ্ধ হতো, সে একটা কামানো এখানে পড়ে আছে। দেখো দেখতে পাচ্ছ, সেই কামান এখানে একটা পড়ে আছে। দেখো দেখেছো, কি তৈরি করেছিল এখানে, বাপরে বাপ। দেখো খতরনাক জায়গা। আমি কোথায় আছি এটা শুধু একবার দেখো, এখান থেকে পুরো শহর দেখা যাচ্ছে, আর এত সুন্দর লাগছে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। প্রথমে এদিকটাই দেখায়, এদিকে এদিকে শহরটা দেখা যাচ্ছে, আর পুরোনো একটা মতলব এরই একটা অংশ এদিকে দেখো, এর শহরটা এদিকে দেখা যাচ্ছে। আর এদিকে একটা ব্যালকনির মতন আছে, আর এখানে দেখো এদিকটা পুরো দেখা যাচ্ছে। ওই যে ওই কোণাটা আমার গাড়ি আছে ওখানে, আর দেখো ও হো হো কি লাগছে। চলো সামনের দিকে যাই, আর একটু বাকি আছে দেখার, দেখে তারপর চলে যাব। বেশিক্ষণ আর থাকবো না, এখানে কেউ নেই, আমি একা ছাড়া। দেখো কি জানি কিছু আছে কি না আছে আদৌ আমি জানি না। ভীষণ খতরনাক। শিবলিঙ্গ রাখা আছে ওখানে, ওই দেখো এরকম পুজো
আমি মনে হচ্ছে। এটা এন্টিনা রাখা আছে কিসের জানি না, এখানে কি আছে। কিছু একটা করতো এখানে, কিছু তো করতো এখানে। আর দেখো সব পুরানো পুরানো। বাবা, ও ও দোস্ত, এটা দেখে তোমরা মানে একটা জিনিস বুঝতে পারছো? উপরে এই যে দুটো লোহার শিকলের মতন দেখতে পাচ্ছ না, আর এই যে দেখো এই মাছ বরাবর। আমার মনে হয় এখানে ওই পুরোনো আমলে যারা সন্ত্রাস ছিল তাদের হয়তো বা হাতে শিকলি দিয়ে এখানে টানিয়ে রাখতো, আমার যা মনে হচ্ছে। এখন তোমাদের কী মতামত কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো সেটাই মনে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এখানে এই সোজা দেখো পুরোনো আমলের সেই শিকল টিকল সব কিছু আছে এখানে। আমার তো ওটাই মনে হচ্ছে। এখন জানি না তোমাদের কি মনে হচ্ছে। অন্য কিছু মনে হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, তো জানাতে পারো। বাবা, এখানেও কিচ্ছু নেই। খুবই ভয়ানক জায়গা। আমার মনে হচ্ছে এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি এখানে পুড়িয়ে দেওয়া হয়েছিল, পরে হয়তো বা ঠিক করা হয়েছে এখানে। কেন এটা বলছি এটা তোমরা নিজেই দেখো। দেখো যত পুরনো পুরনো জায়গা ছিল, একটু ভিতরে কি দেখাচ্ছি, একটা কালো দাগ আছে দেখো, মানে পুড়িয়ে দেওয়া হয়েছে সেরকম একটা জিনিস যেখানে যেখানে। আর সব পরে সারাই করা হয়েছে, দেখতে পাচ্ছ? ওই যে উপরে দেখো কালো, যেখানে যেখানে দেখো ওই উপরেরটাও কালো লাগছে, এদিকটাও দেখো কালো লাগছে, দেখতে পাচ্ছ? এই দেখো এই যে কালো, তার উপরে আছে এখানে সারাই করা হয়েছে। মানে এই জায়গাটা পুরো পুড়িয়ে দেওয়া হয়েছিল মনে হয় আমার তখনকার আমলে, আর এখন আবার সারাই করা হয়েছে। আমার তো এটাই লাগছে। এখন জানি না কি হয়েছে, আমি আদৌ সঠিক বলতে পারবো না। আচ্ছা, এখানেও একটা শিকলের মতন কিছু আছে। ওই দেখো এই যে মাঝে এই যে আঙুলের সোজা যেটা দেখতে পাচ্ছ না, এটা এখানেও কিছু একটা তো হতোই। কোথায় এসছি দেখো, সে পুরনো আমলে পিরামিড হয়তো বা এখানে আছে, হতে পারে। এই তলটায় অনেক দেখেছি তো গর্ত, হতে পারে তলেও অনেক কামরা আছে, হয়তো বা কেউ যায়নি বা জানেও না, হতে পারে এরকম। কারণ তলে অনেক দেখেছি গর্ত আছে। আমার কোনো রিস্কের কোনো দরকার নেই, আমি যাব না হয়তো তলে। যেটা উপরে উপরে দেখছি সেটাই দেখি, খুশি থাকি, এটাই ভালো। আমি এখন যেখানে যেতে চলেছি এটা হলো এই মহলের সব থেকে উপরের জায়গাটা। এই দেখো এখান দিয়ে সব থেকে উপরে যাচ্ছে। তো চলো দেখা যাক কি আছে উপরে। ও বাবা, এখানে কিচ্ছু নেই। ও, এখানে সমতল জায়গা, তো এখানে কোনো দরার জায়গা নেই, সরু একটা গলির মতন সিঁড়ি। আর এই যে এখান থেকে পড়ে গেলেই একদম ডাইরেক্ট উপরে। আর এই যে ও হো, কোথায় চলে এসেছি। আমার চারপাশে কেউ নেই, শুধু আমি একাই এখানে ঘুরছি। সবার উপর টপ জায়গায় আছি আমি এখন। এখানেই হয়তো বা মেন ইয়েটা, এই ফর্টের মেন মতলব রাজা প্রজারা এখানে হয়তো বা থাকতো। দেখো
দেখতে পাচ্ছ, এদিক থেকে দেখো। কি জায়গা, বাহ, কত উপরে এসছি জানো তো। এই মোবাইলে তোমরা টের পাচ্ছ না, আমি কিন্তু এখান থেকেও অনেক উপর আছি এখন। তো হ্যালো দোস্ত, আমি সবার শেষে তোমাদের একটাই কথা বলবো, তোমাদের এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দোস্ত আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার মিলছি, বাই বাই।